আইপিএল 2025-এ সম্পূর্ণ নতুন ওপেনিং নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল 2025-এ মেগা নিলামের পর থেকে সম্পূর্ণ নতুন দল গঠন করেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও বড় তারকা খুব বেশি নেই, তবুও শক্তিশালী একটি দল গঠন করেছে কেকেআর। তবে মোট সময়ের আগেই কেকেআর এর ম্যানেজমেন্ট ভাবাচ্ছে শুধু শুধু ওপেনিং নিয়ে। গত মৌসুমে কিন্তু কলকাতার ওপেনিং নার্ডিদের ব্যর্থতা ছিল সমস্যা। যদিও গত বছর সুনীল নারায়ণ এবং ফিলিপ সল্টের ওপেনিং জুটি দুর্দান্ত সফল হয়েছে, পারফরমেন্স করেছিল। এই দুই প্লেয়ারের ব্যাট থেকে এসেছে অসংখ্য অসাধারণ ইনিংস, যা কেকেআর ফ্যানেরা এখনো মনে রেখেছে। এবং এই দুইজন ভালো ব্যাটিং করার জন্য কেকেআর কিন্তু বড় জায়গায় অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে। তবে এই মৌসুমে ফিলিপ সল্ট তো আর নেই, তাই সুনীল নারায়ণের সঙ্গে কে হবে, কে করবে এই ওপেনিং, তা নিয়ে এখন জোর চর্চা চলছে। নারায়ণের জায়গায় নিশ্চিত হলেও তার সঙ্গী কে হবে তা এখনও কনফার্ম হয়নি। কেকেআর দলে ওপেনার হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি কক। দীর্ঘদিন ধরে ওপেনিং করে আসছেন ভাই কুইন্টন ডি কক, ইনি তার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়াও ওপেনিং করার ক্ষেত্রে আজিঙ্কা রাহানে কিন্তু ভাই ভালো, রাহানের অধিনায়ক হওয়ার দৌড়ে কিন্তু সবার থেকে এগিয়ে রয়েছে। তাছাড়া দলে রয়েছে ভেঙ্কটেশ আইয়ারও। এর আগে ভেঙ্কটেশ আইয়ার কেকেআর এর হয়ে কিছুবার ওপেনিং করেছে, তাই ওপেনিং এর ক্ষেত্রে একটু হলেও অভিজ্ঞতা রয়েছে ভেঙ্কটেশ আইয়ার। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ওপেনিংয়ে নারায়ণের সঙ্গে হিসাবে নামতে চলেছে ভাই রাহানে মনে হয়। রাহানের মতো ব্যাটার ওপেনিং ছাড়া কেকেআর দলে জায়গা খুবই কঠিন। মিডল অর্ডারে কেকেআর এর বেশ ভালো খেলোয়াড় রয়েছে, তাই রাহানে হয়তো ফিট হবে না সেই জায়গায়। তবে যদি কেকেআর এর অধিনায়ক হয় রাহানে, হয়তো তিনি ওপেনিংয়ে আসতে পারেন। তাছাড়াও রঞ্জি ট্রফিতে তিনি এখন খুব ভালো পারফরমেন্স করতেছে, তাই হয়তো কেকেআর টিম ম্যানেজমেন্ট রাহানেকে ওপেনিং জন্য। আচ্ছা, তোমাদের কি মনে হয় কেকেআর এর ওপেনিং যদি কার সঙ্গে, সুনীল নারায়ণের সঙ্গে কার ভালো হবে, কুইন্টন ডি কক নাকি আজিঙ্কা রাহানে? তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই বলবেন। আর কেকেআর ক্যাপ্টেন কে হতে পারে সেই প্রশ্নটা এখনো থেকে রয়েছে।